২৬,০০০ চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে পুনরায় রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো বাঁশ খেল রাজ্য সরকার। আইনজীবীদের মত, যে মতে কার্যত পুরো বাঁশ খাচ্ছে রাজ্য সরকার। কেমন? আইনজীবীরা স্পষ্ট বলছেন, এর আগে রাজ্য সরকার হলফনামায় স্পষ্ট সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে ৩ মাস নয়, আমাদের নিয়োগ করার জন্য ৬ থেকে ৯ মাস সময় দিন, আমরা নিয়োগ করে দেব। রাজ্য সরকার যেখানে সুপ্রিম কোর্টের দেওয়া ৩ মাস সময়কে ওভারকাম করে ৬ থেকে ৯ মাস সময় সুপ্রিম কোর্ট থেকে চেয়ে নিয়ে আসলেন, তারপরে আবার রিভিউ পিটিশন করছেন। কারণটা কি? কারণ এই চাকরিহারা আন্দোলনকারীদের যে উত্তাপ আগুন, সেই আগুন থেকে বাঁচার জন্য কৌশল মাত্র। পত্রপাঠে রিভিউ পিটিশন খারিজ হবে। রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছেন রেজিস্টার্ড মোডে। বিচারপতিদের চেম্বারে যাওয়ার পরে পত্রপাঠ সেটা খারিজ হবে বলছেন আইনজীবীরা। আর এদিকে আন্দোলনরত শিক্ষকরা স্পষ্ট জানাচ্ছেন, তাদের অন্ধকারে রেখে এই রাজ্য সরকার চুপিসারে চালাকি করে কোর্টে চলে গেল। ২৬,০০০ চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের। আগামী ৮ তারিখে ওই মামলার শুনতে পারে আদালত। সেই আবহে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা জানিয়েছেন, সরকারের পদক্ষেপে তারা সন্তুষ্ট নয়। তাদের সঙ্গে আলোচনা না করে রিভিউ পিটিশনে কী বক্তব্য রেখেছে রাজ্য সরকার এবং এসএসসি, সেটা তাদের অন্ধকারে রেখে আদালতে গিয়েছে রাজ্য। রিভিউ পিটিশনে রাজ্য কি নিজেদের বাঁচার জন্য রিভিউ পিটিশন করেছে, নাকি চাকরিহারাদের বাঁচানোর জন্য রিভিউ পিটিশন করেছে? পুরোটাই অন্ধকারে রেখেছে রাজ্য। গোপনে খেলা খেলছে রাজ্য গোপন খেলা খেলতে গিয়ে আরও বিপদ ডেকে আনছে, এমনটাই জানালেন চাকরিহারা শিক্ষকদের স্পষ্ট দাবি, এর আগে নেতাজি ইন্ডোর এইরকম করে সেটিং করেই আমাদের বক্তব্য রাখতে দিয়েছিল না, এবারও ঠিক সেই সেটিং করেই আমাদের পিটিশন না দেখিয়ে এই সরাসরি সুপ্রিম কোর্টে গেল স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকার এই বারবার ভুলেই আমরা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবার এর শেষ দেখেই ছাড়ব, দাবি চাকরিহারা শিক্ষক।